নথিপোথা গ্রামে রঘুর একমাত্র সম্বল ছিল তার একটি গরু। সেই গরুর দুধ বিক্রি করে সে সংসার চালাতো, আর অবসর টাইমে সে ঘুঁটে বিক্রি করত। এইভাবেই দিন চলতে থাকে। তাড়াতাড়ি আমাকে ঘুঁটেগুলো দিয়ে দিতে হবে, নাহলে আবার সবার বাড়িতে পৌঁছে দিতে হবে, দেরি হয়ে যাবে অনেক। এইভাবেই বেশ কিছুদিন চলতে থাকে। একদিন একটা অসুখে রঘুর গরুটি মারা যায়। তারপর থেকেই রঘুর কাজ বন্ধ হয়ে যায়। হে ভগবান, আমার সম্বলটুকু একটা গরুই ছিল, তাও মারা গেল। আমি এখন কি করে সংসার চালাবো? আমি এখন কি করে একা থাকবো? বাবা রঘু, বাড়ি আছিস নাকি? এই বুড়ো মানুষটা কত দূর থেকে আসলো, ঘুঁটে নেই বাড়িতে, একটু দুধও দিচ্ছিস না, কি ব্যাপার তোর? কি করে দেবো আমি ঘুঁটে মা? আমার তো গরুই মারা গেছে, আমি এখন একা থাকি, ভগবানও আমার দিকে চোখ তুলে তাকায় না। কিছুই কি নেই বাপ, এই বুড়ো মানুষ বুঝিসই তো, এখন জঙ্গলে গিয়ে কাঠ কুড়োতে পারি না। যদি দুটো ঘুঁটো থাকে একটু দে বাবা, তাহলে রান্নাটা চাপাতে পারি। ঠিক আছে পিসিমা, তুমি এখন বাড়ি চলে যাও, তোমাকে আর কষ্ট করতে হবে না। আমার কাছে যা কটা ঘুঁটো আছে সেইগুলো দিয়ে আসছি তোমাকে। রঘু যখন ওই বৃদ্ধাকে ঘুঁটে দিয়ে বাড়ির দিকে ফিরছিল, তখন সে দেখতে পেল গাছতলায় একটি পাথর পড়ে আছে। আরে, এ তো দেখছি একটা আজব পাথর, দেখতেও দারুণ লাগছে। তবে আমারও তো কোনো কাজ কাম নেই, এই পাথরটাই নিয়ে যাই, এরপরে গাছ টাছ রেখে কাট টাট করা হবে। রঘু ওই পাথরটি হাতে তুলে নিল, তারপর ওই পাথরটি নিয়ে বাড়ির দিকে রওনা দিল। পরদিন সকালে ঘটল একটি আশ্চর্যকর ঘটনা। সেই পাথরের তলায় দেখতে পেল রঘু অজস্র দুধ। জানো, পাথর থেকেই সেই দুধ বার হচ্ছে। এ মা, এত দুধ কোথা থেকে আসলো? এই তো দেখছি পাথর থেকে চুয়ে চুয়ে পড়ছে। এখন আমি কি করি? এই পাথরটা যাই বালতির মধ্যে গিয়ে রেখে দিই। রঘু সেই আশ্চর্যকর পাথরটি একটি বালতির মধ্যে সারা রাত রেখে দিল। এ আমি কি দেখছি? আমার তো কোনো গরুই নেই, আমার গরু তো মারা গেছে। তো তাহলে এই গরুটা আবার আসলো কোথা থেকে? একটি গরু কোথা থেকে যেন চলে এসছে, আর ঠিক পাথরের থেকে যেমন চুঁয়ে চুঁয়ে দুধ পড়ছিল, গরুটার পায়ের নিচেও অজস্র দুধ। জানো, দুধের নদী বইছে। তুমি সেদিন আমাকেই নিয়ে এসেছো, আমি অভিশাপী পাত্র হয়ে গেছিলাম, আর তুমি আমাকে নিয়ে এসে সেই অভিশাপ থেকে মুক্ত করেছো। তোমার প্রতি আমি কৃতজ্ঞ। একদিন এক সাধু ধ্যান করছিলেন, ঠিক তখনই আমি তার ভুলবশত ধ্যান ভেঙে দিই। তখনই সেই সাধুটি আমাকে অভিশাপ দেয় যে কোনো সহৃদয় ব্যক্তি যদি তোকে তুলে ঘরে নিয়ে যায়, তবেই তোর সব মোচন হবে। তুমি আমার জন্মদাতা, এখন থেকে তোমার কাছেই আমি থাকবো, তোমারই কৃতজ্ঞ হয়ে থাকবো আমি সারা জীবন। কি সৌভাগ্য আমার, আমি আবার গরুর দুধ বিক্রি করতে পারবো, ঘুঁটো বিক্রি করতে পারবো।